হচ্ছে লিবনিজ আলোচনা করা, কারণ আমাদের এই মানে চ্যাপ্টারে এটা মানে মেজর মানে জিনিস হচ্ছে মানে বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লিবনিজ থিওরাম। যে লিবনিজ থিওরাম মানে হচ্ছে যে এটা মানে দুইটা প্রোডাক্ট ফাংশন যদি থাকে, সেই দুইটা প্রোডাক্ট ফাংশনের এন টাইম ডেরিভেটিভ কিভাবে করা যায় সেটা আমরা মানে মানে এই লিবনিজ নামে যে গ্রেট ম্যাথমেটিশিয়ান উনি মানে দিয়ে গেছেন, সেটা আমরা দেখতে চাই। তার আগে আমরা এই রেশনাল ফাংশনের মানে এন এর ডেরিভেটিভ মানে কিভাবে করা হচ্ছে সেটা আমরা দেখে আসি। নর্মালি আপনাদের মনে আছে যে আমরা যখন এই রেশনাল ফাংশন মানে যেটা বললাম যে সে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমরা বলতেছি এই যে মানে y ইকুয়ালস টু সে 1 বাই মানে সে x মাইনাস বা x প্লাস 1, এটি বলছে আমরা একটা রেশনাল ফাংশন। রেশনাল মানে হচ্ছে যে সামথিং বাই সামথিং, যে নিউমারেটর বাই ডিনোমিনেটর, যে এই টাইপের যে ফাংশনগুলো সেটাকে আমরা রেশনাল ফাংশন বলছি। তো এই ধরনের ফাংশনগুলোর মানে আমরা এন এর ডেরিভেটিভ কিভাবে করি, তো এখানে আমরা বলছি যে এটাকে লিখতে পারি যে x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1। এখন এখান থেকে তোমরা দেখছো যে এখানে আমরা এই y1 যখন লিখি তখন বলছি এটা মাইনাস 1, এখানে x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2, এখানে y2 যখন লিখতেছি তখন বলছি মাইনাস 1 দেন মাইনাস 2 দেন x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 3, দেন আমাদের এখানে y3 যদি বলি তাহলে আমি বলছি মাইনাস 1 দেন মাইনাস 2 মাইনাস 3, এখানে x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 4। সো বেসড অন দিস থিং আমরা এখানে বলতে পারি যে এটা মানে হচ্ছে মাইনাস 1 এর পাওয়ার 3, দেন এখানে ফ্যাক্টোরিয়াল অফ 3, এখানে আমরা বলতে পারি যে x প্লাস 1 হোল টু দি পাওয়ার এই যে 3 প্লাস 1, তাহলে এখানে সাফিক্স যা মাইনাস 1 এর পাওয়ার তা, তার ফ্যাক্টোরিয়াল, আবার পাওয়ার হচ্ছে 3 প্লাস 1, মানে পাওয়ার অনেক সাফিক্স যা আছে তার সঙ্গে 3 প্লাস 1 করা হচ্ছে। সো বেসড অন দিস থিং উই ক্যান ইজিলি সে এখানে আমাদের যদি yn থাকে তাহলে এখানে আমরা বলতেছি এটা মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল অফ n দেন x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 1, এইটা আমাদের বুঝতে কোনো সমস্যা আসলে হয় না। এখন এখানে সে কোন জায়গায় যদি আমাদের এমন একটা থাকে যে সে বলা হলো y ইকুয়ালস টু ফাংশন দেয়া আছে আমাদের, মনে করো 1 বাই x স্কয়ার মাইনাস 1, এন্ড এর যদি আমরা n এর ডেরিভেটিভ বের করতে চাই তাহলে কি করব, তাহলে কিভাবে করা উচিত হবে। তো এখানে আমরা বলতেছি এখানে এটার ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি যে এখানে x প্লাস 1 দেন x মাইনাস 1, এটা লেখার পরে আমরা এখন বলতেছি এটাকে 1 বাই আমাদের এইটা x মাইনাস 1, এটা 1 বাই x প্লাস 1। খেয়াল করে দেখো যে এখানে আমরা যদি এটাকে সেপারেট করে ফেললাম, যেটাকে আমরা বলছি পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, পার্শিয়াল ফ্র্যাকশন করলে পরে কি ব্যাপারটা দেওয়া হলো যে এখান থেকে এইটা চলে গেল এখানে x প্লাস 1, এখানে চলে গেল মাইনাস x প্লাস 1, তাহলে এখানে উপরে থেকে গেল কিন্তু 2। সো ব্যালেন্স করার জন্য এটাকে এটা এরকম লেখা যায়। দেখো তো এই লাইনটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, সবাই কি বুঝতে পারছো এটা? সাবরিনা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তুমি কি দুইটা ডিভাইস দিয়ে জয়েন করছো নাকি? হ্যাঁ নাকি একটা ডিভাইসে জয়েন করছো? স্যার আমার হচ্ছে কম্পিউটারে ও আচ্ছা ঠিক আছে, প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওকে। সো এখানে আমরা মানে যেটা দেখলাম যে এখানে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা বলছি যে মানে পার্শিয়াল ফ্র্যাকশন করা, বা আমরা বলছি যে মানে পার্শিয়াল ফ্র্যাকশন বাই অবজারভেশন। তাহলে এটা আমরা কুইকলি দেখে বুঝতে পারলাম, এবং এখান থেকে এটা করার পরে আমরা তখন বলতেছি ও এইটা যদি এরকম লেখা যায় তখন তার থেকে তো এন এর ডেরিভেটিভ করা খুব ইজি। তখন আমরা বলতেছি এখানে ও আচ্ছা এখানে yn ইকুয়ালস টু তাহলে কি হবে, এটা হাফ অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এখান থেকে এইটার জন্য আমরা বলতেছি এটা মাইনাস 1 টু দি পাওয়ার n দেন ফ্যাক্টোরিয়াল অফ n, এখানে x মানে এটার এখানে না লিখে এখানে আমরা লিখে ফেললাম x মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1।
আবার এখানেও যে বলছি একইভাবে -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল অফ n ডিভাইডেড বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, এরকম কথাবার্তা আমরা বলতে পারি। তাহলে এর কিন্তু n এর ডেরিভেটিভ হয়ে গেল, সেখানে আমরা কোনো প্রবলেম ফেস করলাম না। সিমিলারলি মানে এখন এখানে যদি এরকম থাকে, মনে করো যে এখানে দেওয়া আছে সে মানে 2x বাই হচ্ছে আমাদের x প্লাস 2 দেন x মাইনাস 3, তাহলে আমরা এখান থেকে সে এইটা দেওয়া আছে 2x মাইনাস 1, এখানে yn ইকুয়ালস টু বলা হলো এইটা, এর n এর ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে সেখানেও কিন্তু আমরা একইভাবে এটাকে মানে পার্শিয়াল ফ্র্যাকশন করে ইজিলি এই ফরম্যাটে নিয়ে যে এর মানে ইন্টিগ্রেট আমরা করতে পারবো, সরি ডিফারেন্সিয়েট করতে পারবো। বাট প্রবলেমটা হচ্ছে মানে কেউ যদি মনে করে যে স্যার এটা এত ভেজালে যাওয়ার দরকার কি ছিল, আপনি তো এটাতে মানে y1 y2 y3 এভাবে যদি করেন তাহলে সমস্যা কোথায়? এইটা কিন্তু y1 y2 y3 এভাবে যদি করতে যাই তাহলে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু লাইফটা পুরো হেল হয়ে যাবে, কারণ এখানে প্রথমে u বাই v, পরে আবার u ইন্টু v করে একবার দুইবার তিনবার করার পরে দেখবো যে টায়ার্ড হয়ে যাচ্ছে আমরা। তো সেই জন্য আমরা ওই ঝামেলাই আমরা আসলে পারতপক্ষে যাইতে চাই না। এখন আমরা বলছি মানে এই ধরনের হলে তো আমরা বললাম যে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করে এটা করে ফেলতে পারবো, বাট যদি প্রবলেমটা এমন হতো আই হোপ গতদিনে যে প্রবলেমটা সেগুলো তোমরা মানে সবাই বুঝতে পারছো এবং মানে সেখানে তাদের কারোর কোনো কনফিউশন নাই। আছে কি কারণ যে আমাদের যদি এই যে sin টু দি পাওয়ার সে 6x কে n এর ডেরিভেটিভ করতে বলা হয়, অথবা cos টু দি পাওয়ার 7x কে মানে n টাইম ডিফারেন্সিয়েট করতে বলা হয়, এখানে কি কারো কোনো সমস্যা ছিল? নো স্যার। ওকে গ্রেট। সো এখন আমরা বলতেছি যদি আমাদের এখন একটা ফাংশন দেওয়া হয় y ইকুয়ালস টু সে x স্কয়ার বা সরি মানে 1 বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এরকম যদি দেওয়া হয় তাহলে কেমন কিভাবে করব? কারণ এটা কোয়াড্রেটিক, আবার এটাকে আমরা মানে লিনিয়ার ফাংশনে কনভার্ট করতে কিন্তু পারতেছি না, তাহলে ব্যাপারটা মানে আমাদের জন্য কিন্তু একটু মানে কমপ্লেক্স সিচুয়েশন অ্যারাইজ করে যাচ্ছে। তাহলে এই ধরনের কেসগুলোতে আমাদের যদি আমরা মানে করতে যাই তাহলে খেয়াল করে দেখো যে যেই টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, এখানে আবার আমরা এই যে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট এখানে নিয়ে চলে আসতে চাই। তো এইটাকে এটা লেখা যায় যে 1 বাই x প্লাস ia x মাইনাস ia, যেখানে দিস i হচ্ছে আমাদের মানে কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, সো এখানে দেখো এটাকে আমরা কি করলাম, জোর করে পার্শিয়াল মানে জোর করে আমরা ফ্যাক্টরাইজ করে ফেললাম। নরমাল ফ্যাক্টরাইজ কিন্তু এটা কোনো হয় না, তাহলে এটাকে ফোর্সফুলি ফ্যাক্টরাইজেশন আমরা বলতেছি আর কি। আর এই ধরনের কেসগুলোতে আমরা কিভাবে মানে এই পার্শিয়াল ফ্র্যাকশন করব, এবং সেখানে যে আমরা এখানে বলতে পারি খুব ইজিলি, যদি খেয়াল করে দেখো যে এটাকে কিন্তু লেখা যা সম্ভব, এই যে 1 বাই x মাইনাস আই এ মাইনাস 1 বাই x প্লাস আই এ। এখন এখান থেকে আমরা বলতেছি যে এখান থেকে এইটারে ব্যালেন্স করার জন্য খেয়াল করে দেখো যে এখান থেকে যদি x প্লাস আই এখানে হয়, এখানে মাইনাস এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থেকে গেল 1 বাই 2 আই এ। এখন এটা যদি আমার y হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখন এখানে y n টা আমার এখন হওয়ার কথা কি, এই যে 1 বাই 2 আই এ, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার n factorial of n divided by x minus I a whole to the power n plus 1 minus of minus 1 to the power n factorial of n x minus x plus I a whole to the power n plus 1। দেখো তো ব্যাপারটা বোঝা গেল কিনা, বোঝা যায় না যায় না বলো? যেটাকে লিখতে পারি আমরা 1 minus 1 to the sorry n to the power factorial of n divided by 2 ia or 1 by x plus ia whole to the power n plus 1 minus সরি এইখানে হচ্ছে মাইনাস আছে
আর এক্স প্লাস আই এ, এইখানে আমরা বলছি এন প্লাস ওয়ান। খেয়াল করে দেখো আমরা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনও করতে পারলাম, আবার এন টাইম ডিফারেন্সিয়েটও করতে পারলাম জোর জবরদস্তি করে। স্যার আই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আই কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায় কি, আই তো কনস্ট্যান্ট, আই মানে তো রুট মাইনাস ওয়ান। হ্যাঁ, যেখানে আমরা বলছি যে এখানে আমাদের আই মানে তো হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান, রাইট? তাহলে আই যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তো মানে জিরো হয়ে যাবে আর কি, বুঝতে পারছো না? এন্ড প্রবলেম হচ্ছে কি, যদি খেয়াল করে দেখো যে প্রবলেম হচ্ছে আমরা জোর জবরদস্তি করে মানে পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, ডিফারেন্সিয়েট করে ফেলতে পারলাম, এন টাইম ডিফারেন্সিয়েট করতে আমাদের কোনো সমস্যা কিন্তু হলো না। সমস্যা এক জায়গায় মানে থেকে গেছে, মনের ভিতরে মানে একটু যেন পেইন হচ্ছে এরকম মানে জোড়া তালি দিয়ে ম্যাট্রিক্স হয় নাকি, যে আমাদের ছিল একটা রিয়েল নাম্বার, এটা বানাই ফেললাম কমপ্লেক্স নাম্বার, এটা কি বিশ্বাসযোগ্য? আমি কি বোঝাতে পারলাম নাকি? এরকম মনে হচ্ছে না যে রিয়েল নাম্বার ছিল, বানাই ফেললাম কমপ্লেক্স নাম্বার দিয়ে, যে জোড়াতালি দিয়ে ম্যাথ বানাই ফেললাম। হ্যাঁ, তো এখন এই যে জোড়াতালি দিয়ে ম্যাথ বানাই ফেললাম, এখন আমি বলতেছি এই জোড়াতালি থেকে এখন আমাকে মানে গেট টিট পাবো কি করে, এখান থেকে রেহাই পাবো কি করে? তো সেখান থেকে রেহাই পাইতে যে আমরা যখন বলতেছি এখানে যদি আমরা এখন এই যে এক্স ইকস টু আর কস থিটা আর এই যে এ ইকস টু মানে আর সাইন থিটা সাবস্টিটিউট করি, তখন এখান থেকে খেয়াল করে দেখো যে এখান থেকে তখন আমরা বলতে পারি যে এখানে এই যে এক্স মাইনাস আই এ, এইটারে লেখা যায় আমাদের এই যে আর ইন্টু কস থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা, রাইট? এখন আমরা বলতেছি কি যে এইটা যদি তাই যদি লেখা যায়, তাহলে এখান থেকে আবার এক্স মাইনাস এ কে কি ধরছেন? আর সাইন থিটা, আর সাইন থিটা ধরছি, আর এক্স কে ধরছি আর কস থিটা। এখন যদি এর পাওয়ার আমি n প্লাস ওয়ান দিই, তাহলে আমরা বলতে পারতেছি এখানে আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান আর কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এখন এখান থেকে খেয়াল করে দেখো যে এখানে আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান এন্ড ডি মোইবার আমাদেরকে আবার একটা মানে রে অফ হোপ দেখাই গেছে যে যে কোনো কমপ্লেক্স নাম্বার এই টাইপের যদি হয়, তাহলে এর পাওয়ারটা কই চলে যাবে? অ্যাঙ্গেলের সাথে চলে আসবে বলছে না, গুণ হবে, থিটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা থিটার সাথে গুণ করে দিলাম, তাহলে এইখানে আমরা বলছি এটাও n প্লাস ওয়ান থিটা এরকম কিছু একটা হবে। তাই যদি হয় তাহলে আমরা এখন বলতেছি যে এটা তো আমাদের একটা বেশ ভালো মজার জিনিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে তাহলে কি হবে, এখান থেকে এখন এইটারে এখন লেখা যাবে যে এইটা এই x প্লাস আই এ হোল টু দি পাওয়ার যদি n প্লাস ওয়ান এরকম হয়, তাহলে এইটাকেও এখন বলতে পারবো যে n প্লাস ওয়ান, এখান থেকে এখন এই যে cos অফ n প্লাস ওয়ান এই যে থিটা প্লাস আই অফ সাইন n প্লাস ওয়ান থিটা, এরকম একটা জিনিস চলে আসলো আমাদের এখানে। ওকে, আচ্ছা, এই সব জিনিসপত্র নিয়ে আসার পরে এখন কি হবে? এখন আমরা বলতেছি যে আমাদের এখানে যেই এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনে যদি এইটার এখন আমরা চলে যাই, তাহলে দেখো খেয়াল করে যে এখানে ঘটনা কি ঘটে আর কি। এখানে তোমরা আরেকটা কাজও করতে পারতা, যে এখানে এই মানে উপরে যদি এটাকে মাইনাস নিয়ে নিতা, তাহলে একবারে মানে জিনিসটা মানে আরো বেশি সিম্পলিফাইড ফর্মে চলে আসতো, বাট এটা এইভাবে থাকলেও কোনো সমস্যা আমাদের এখানে নাই। আমি এবার মানে এই জিনিসটা থেকে চলে যাচ্ছে আমাদের বইতে। উপরে মাইনাস সাইন নেওয়ার কথা কি বললেন, ওটা বুঝতে বোঝাই দিচ্ছি আমি এখন। স্যার এটা তো আরো হিজিবিজি হয়ে গেল, হিজিবিজি হয়ে গেল। এই ম্যাথমেটিক্সে কিছু কিছু জিনিস একটু হিজিবিজি আছে আর কি, বুঝতে পারছেন না? সব জিনিসে যদি মানে ইজি হতো তাহলে তো কেউ সবাই চিন্তা করতো যে তাহলে ম্যাথ মানে তখন আর কেউ হিস্ট্রি, জিওগ্রাফি, ইসলামিক ইতিহাস এসব পড়তে যেত, সবাই তো ম্যাথ পড়তে চলে আসতো, বুঝছেন না? আচ্ছা যাক, তো টেনশন করো না, এটা হিজিবিজি হচ্ছে না, আমি এখনই দেখাচ্ছি তোমাদেরকে। তো
তো আমরা তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের এই যে yn আমরা বের করা শিখে গেলাম। yn বের করার পরে আমাদের এখন মানে যেটা মানে আলটিমেটলি যেই জায়গাটায় যে আমরা রিচ করতেছি সেটা হচ্ছে যে মানে এখানে যেহেতু আমার এখানে মানে পেজ টেজ একটু কম, সেই জন্য আমি একটু কম দেখাতে পারতেছি। তবে তোমাদের এখানে বই থেকে দেখো এটা মানে ওরা আলটিমেটলি যেটা আসলো সেটাকে তারা দেখালো যে আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থিটা, কারণ ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে কিন্তু হচ্ছে আর মানে এই যে কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা। তোমাদের মনে আছে যে ই টু দি পাওয়ার থিটাকে আমরা লিখতে পারি যে দেখো ই টু দি পাওয়ার থিটাকে লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা। সো ওরা ডাইরেক্টলি এটা ই টু দি পাওয়ার আই থিটাতে নিয়ে চলে গেছে। সো আমরা মানে যদি কেউ মনে করো যে ই টু দি পাওয়ার আই থিটাতে নিয়ে যাবা সেটাও করতে পারো, কারণ ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে এই যে ডি ওয়েভের থিওরেম অনুযায়ী যে মানে ই টু দি পাওয়ার আই থিটাকে লেখা যায় এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাকে লেখা যায় কস থিটা মাইনাস আই সাইন থিটা। ওকে, সো এখানে আমাদের মানে এই যে এখানে ডিফারেন্সিয়েট করে রাখলাম, এই পর্যন্ত তো আমরা ডিফারেন্সিয়েট করে রাখছিলাম। এই ডিফারেন্সিয়েশন করার পরে এখন আমরা বলছি এখানে আমরা ভ্যালু পুট করব, এখানেও আমরা ভ্যালু পুট করব। তো এই দুটো জায়গায় যখন আমরা ভ্যালু পুট করে যাচ্ছি তখন আমরা দেখতেছি x মাইনাস মানে আই এ এক্স প্লাস আই এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের মানে এই টাইপের কিছু একটা, সেটা এখানে যদি পুট করি তাহলে আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা এই টাইপের কিছু একটা আসলো। আসার পরে এর পাওয়ারটা আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, দেওয়ার পরে এই যে ই এর পাওয়ার ফর্মে চলে আসলো। এখন এই যে ই এর পাওয়ার ফর্মে যখন চলে আসলো তখন আবার এখানে খেয়াল করে দেখো যে আমরা আবার এই যে মানে এইটাকে যদি আমরা মানে এক্সপান্ড করি, তোমাদের তো মনে আছে যে ই টু দি পাওয়ার আই থাকলেই পারে এটাকে লেখা যাবে আর কস থিটা এই কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে এক্সপান্ড করলে পারে দেখবে কস কস ক্যান্সেল হয়ে যাবে, এই যে টুয়াইস আই সাইন অফ n প্লাস 1 থিটা চলে আসবে। এন্ড এখানে এই যে এত কাহিনী করার কি দরকার ছিল? স্যার এইটু বুঝলাম না স্যার, বুঝলাম না। একটু ভাঙি বুঝাই দেন স্যার। ভেঙে ভেঙে বুঝাবো। কোন বন্ধু বুঝছো বলো তোমরা, কোন বন্ধু বুঝছো বলো? স্যার ওই yn পর্যন্ত বুঝছি, yn বন্ধু বুঝছো, দ্যাটস গুড। yn বুঝছি, আর হচ্ছে x মাইনাস আই এ টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু স্যার যে r টু দি পাওয়ার n প্লাস 1 স্যার ওই অংশটা বুঝছি। আচ্ছা গুড। আচ্ছা এখানে খেয়াল করে দেখো এখানে বললো কি x প্লাস মানে ai কে তারা বলে দিল r ইনটু ই টু দি পাওয়ার আই থিটা। এটা কেন মানে করলো বুঝলাম, যেটাকে শর্টকাটে একটু এক্সপ্রেস করার জন্য আমি এইটারে আমি একটুখানি তাহলে আর একটুখানি ফ্রেশ করে করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। একটু সময় নিই আমি, একটু দাঁড়াও। আমরা আলটিমেটলি যেটা মানে পাচ্ছিলাম আমি ধরে নিচ্ছি যেখানে এই যে ওয়াই এন ইকস টু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন মানে ফ্যাক্টোরিয়াল অফ এন ডিভাইডেড বাই 2ai, আর এখানে ছিল দেখো এখানে কি ছিল x মাইনাস আই এ হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 1, আর এখানে মাইনাস অফ x প্লাস আই এ হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 1। এই পর্যন্ত তো মনে হয় তোমাদের সবারই বোঝার কথা নাকি? ইয়েস স্যার। যে n এর ডেরিভেটিভ কি করে আমরা বের করলাম। এখন আমরা বলতেছি যেখানে এই যে ই টু দি পাওয়ার আই থিটাকে আমরা লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটাকে লিখতে পারি আমরা অনেক এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা। এই কমপ্লেক্স নাম্বারের সাথে এই ডি মোইভের থিওরেম এরকম একটা মানে আইডেন্টি দিছে যে এই ই টু আই থিটাকে লেখা যায় cos থিটা প্লাস আই সাইন থিটা লেখা যায়, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাকে আমরা লিখতে পারি যে cos থিটা মাইনাস আই সাইন থিটা। ওকে, এখন আমরা এখানে বলতেছি যে এখান থেকে এই তাহলে x মাইনাস আই এ কে কি লেখা যায়? x মাইনাস আই এ কে আমরা বলতেছি যে এখানে আমরা যদি ধরে নিই যে x ইকুয়ালস টু r cos থিটা আর a ইকুয়ালস টু r sin থিটা, তাহলে খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে বলতে পারি যে এইটার মানে হচ্ছে x মাইনাস আই এ কে এখন বলা যাবে কি বলা যাবে r ইন্টু cos থিটা মাইনাস r ইন্টু এই যে i r sin থিটা এটা লেখা যাবে। এর মানে হচ্ছে r ইন্টু cos থিটা মাইনাস i sin থিটা লেখা যাবে। এর মানে হচ্ছে r ইন্টু টু দি পাওয়ার মাইনাস i থিটা লেখা যাবে। সিমিলারলি
এক্স প্লাস আই এ কে আমরা লিখতে পারবো তাহলে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থেটা। দেখো তো এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো না হলো না? জি স্যার ক্লিয়ার। হলো, গুড। এখন দেখো যে আমরা তাহলে বলতেছি যে এই কনসেপ্ট অনুযায়ী এখানে তো ছিল পাওয়ার, মানে পাওয়ার ছিল মাইনাস অফ এন প্লাস ওয়ান। তাহলে পাওয়ার যদি মাইনাস অফ এন প্লাস ওয়ান হয়ে থাকে তাহলে তো এখানে এইটা লিখলে পারে আমরা ভুল বলবো না। এক্স মাইনাস আই এ হোল টু দি পাওয়ার যদি মাইনাস অফ এন প্লাস ওয়ান বলি তাহলে এখানে তো এটা লেখা সম্ভব আর টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান, আর হচ্ছে ই টু দি পাওয়ার মানে আই অফ এন প্লাস ওয়ান থেটা, কারণ মাইনাসের জন্য মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এইখানে আমাদের হচ্ছে এক্স প্লাস আই এ যখন আমরা বলি তখন এটা এই মাইনাস অফ এন প্লাস ওয়ানের জন্য খেয়াল করে দেখো আর টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান আমাদের থাকতেছে, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস অফ আই এন প্লাস ওয়ান থেটা এরকম থেকে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা এটাকে এই জায়গাটায় এখন ওয়াই এন এর ভিতরে এই জিনিসগুলো সাবস্টিটিউট করে দিই তাহলে ঘটনা কি ঘটে দেখো, যে এখান থেকে এখন ওয়াই এন কে যদি বলি তাহলে ওয়াই এন ইকুয়ালস টু লিখতে পারি আমরা এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল অফ এন বাই টু এ আই, আর এখানে যে আমরা পাচ্ছি এই যে আর টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান, আর হচ্ছে এই ই টু দি পাওয়ার আই অফ এন প্লাস ওয়ান থেটা মাইনাস অফ আর টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই এন প্লাস ওয়ান থেটা। এই টাইপের কিছু একটা আসলো, বোঝা গেল না গেল না বলো? এই যে এই ওয়াই এন থেকে আমরা এটা লিখে নিলাম। লেখার পরে এখানে এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন অ্যাজ ইট ইজ আছে, ফ্যাক্টোরিয়াল এন অ্যাজ ইট ইজ আছে, এই টু এ আই এটা আছে, আর আর টু দি পাওয়ার এখান থেকে আর টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান আমরা লিখতে পারি অ্যাজ ইউজুয়াল। এরপরে এইটারে দেখো খেয়াল করে এইটারে লেখা যাচ্ছিল এই যে কস অফ এন প্লাস ওয়ান থেটা প্লাস আই সাইন অফ এন প্লাস ওয়ান থেটা। আর এইখান থেকে এই জিনিসটাকে এখন যেটা লেখা যায় এটা যদি খেয়াল করে দেখো তাহলে এটা লেখা যায় এটা হচ্ছে মাইনাস অফ, এই মাইনাস মানে সামনে যে মাইনাস ছিল এই যে কস অফ এন প্লাস ওয়ান থেটা আর প্লাস অফ আই সাইন এন প্লাস ওয়ান থেটা। দেখো তো ব্যাপারটা বোঝা গেল না গেল না? গুড। এখানে একটা প্লাস মাইনাসের গ্যাঞ্জাম আছে যেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারার কথা। আমি মানে ওই লাইনটা একটা লাইন স্কিপ করছি, সেটা হচ্ছে যে এই যখন আমি বলি যে ই টু দি পাওয়ার মানে মাইনাস আই থেটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা মানেটা কি? ই টু দি পাওয়ার মাইনাস আই থেটার মানেটা হচ্ছে যদি আমি ওই প্লাসের ফর্মে চিন্তা করি তখন কিন্তু আমার এখানে এই যে মানে এটা আসে হচ্ছে এরকম অনেক ব্যাপার স্যাপার যে এইটা কস অফ মাইনাস থেটা আর প্লাস আই অফ সাইন মাইনাস থেটা, বুঝলা? সো কস মাইনাস থেটা মানে কি? কস থেটা মাইনাস থেটা মানে কস থেটা, আর সাইন মাইনাস থেটা মানে কি? মাইনাস অফ সাইন থেটা। ঠিক আছে, মনে পড়ে ইন্টারমিডিয়েটে শিখছিলা কিন্তু যে মানে কস মাইনাস থেটা মানে কস থেটা, সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, ট্যান মাইনাস থেটা মানে হচ্ছে মাইনাস ট্যান থেটা। এগুলো আমরা কোঅর্ডিনেট প্রপার্টি থেকে শিখে আসছিলাম আর কি। তো সেই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। করার পরে দেখো এই কস এর সাথে এই কস ক্যান্সেল যাওয়ার পরে এখানে যে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন আর টু দি পাওয়ার এই আরটাকে আমরা নিচে নামাই দিল, তাহলে আর নেগেটিভ লিখতে হবে না বারবার। তাহলে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এইখানে হচ্ছে টু আই ইন্টু এ, আর উপরে থেকে গেল দেখো যে টু আই ইন্টু সাইন অফ এন প্লাস ওয়ান সেটা। ঠিক আছে, এখন দেখো যে এখানে আমরা এই যে এত কাহিনী করলাম এই কাহিনীর সারমর্মটা হচ্ছে এখানে এই যে টু আই আর এখানে যে নিচে টু আই ছিল
এটা এখন কি বলবে, এই 2i আর এই 2i মিলে এখন বলবে যাই যাই। হ্যাঁ, তাহলে এখানে এই যে কমপ্লেক্স নাম্বার, আমরা রিয়েল নাম্বারটাকে নিয়ে সিনেমিনে খেলতেছিলাম, যে আমরা তাদের সিরিয়াল নাম্বারটাকে কনভার্ট করলাম আমরা কমপ্লেক্স নাম্বারে। এখন আমরা আমাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করতেছিল যে রিয়েল নাম্বারটাকে কমপ্লেক্স নাম্বার নিয়ে এসে ডিফারেন্সিয়েট করলাম, তার মধ্যে আবার কমপ্লেক্স নাম্বার থেকে গেল, এইটা কি কখনো সম্ভব? তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে ওই কমপ্লেক্স নাম্বারে আমাদের এখন তাড়াতে হবে, বের করে দিতে হবে, এলিমিনেট করতে হবে। তাহলে সেটার জন্য আমরা আবার এই দেখো কমপ্লেক্স নাম্বার প্রপার্টি অ্যাপ্লাই করে এইটারে এখন এই যে কমপ্লেক্স নাম্বার এখান থেকে এলিমিনেট করে ফেললাম। তাহলে আলটিমেটলি আমার থেকে গেল কিন্তু এটা রিয়েল নাম্বার। সো এখান থেকে এখন আমরা দেখলাম যে এই যে -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল অফ n, এখানে আমরা বলছি r টু দি পাওয়ার n প্লাস 1 আর সাইন অফ n প্লাস 1 থেটা। ওকে, এখন কেউ যদি বলে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r, সে r এর ভ্যালু আমরা এখানে মানে সাধারণত যেটা করে থাকি যে এখানে আমরা তো r ধরছিলাম কোন জায়গায়, r ধরছিলাম এইখানে, এখান থেকে আমরা চাইলে পারে এই যে এটা সাইনে কনভার্ট করতে পারি, এটা কসে কনভার্ট করতে পারি। তো আমরা এখানে এই যে a এবং r এটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করে থাকি। তো আমরা বলি দেখেন এখানে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে এই যে a বাই r। তাহলে আমরা বলছি এখান থেকে সাইন অফ মানে n থিটা যদি এখান থেকে মানে সরি r টু দি পাওয়ার n যদি বের করতে চাই, তাহলে r টু দি পাওয়ার n বের করলে পারে এখান থেকে এই যে সাইনের পাওয়ার হয়ে যাবে আর কি। তাহলে এই পাওয়ার ফর্মে এখানে তখন সাইনটা চলে আসবে আর কি, বুঝতে পারছো? সো এটাকে এই ফর্মে রাখতে পারো, আবার সাইন ফর্মেও নিয়ে যেতে পারো অ্যাজ ইউ উইশ। বাট এখান থেকে মেইনলি আমাদের কাজটা হচ্ছে কমপ্লেক্সটাকে এলিমিনেট করা আর কি, বুঝতে পারছো? সো আমরা এখান থেকে এই জিনিসটা রিয়ালাইজ করলাম যে যে কোনো জায়গায় যদি এরকম আমরা বিপদে পড়ি যে আমাদের মানে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, আর ফ্যাক্টরাইজ করা না গেলে পরে পার্শিয়াল ফ্র্যাকশনও পাওয়া যাবে না, তখন আমরা এই যে কমপ্লেক্স নাম্বারের হেল্প নিয়ে এটাকে প্রথমে লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করতেছি, লিনিয়ার ফ্যাক্টর থেকে এটার এন টাইম ডিফারেন্সিয়েট করতেছি, এন টাইম ডিফারেন্সিয়েট করার পরে আবার ডি মইবার থিওরেম অ্যাপ্লাই করে এইটাকে কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারে কনভার্ট করার চেষ্টা করতেছি। সো এইভাবে আমরা এই ধরনের ফাংশনগুলোকে এন টাইম ডিফারেন্সিয়েট করে থাকি। তো এই ধরনের আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের উচিত হবে যে আজকে যে আরো এরকম অনেক গোটা পাসের সাম করবা, যে এখানে যদি আমাদেরকে বলা হয় যে y ইকুয়ালস টু 1 বাই সে x স্কয়ার প্লাস 4 বা y ইকুয়ালস টু 1 বাই মানে 9 প্লাস x স্কয়ার, তো এই ধরনের ফাংশনগুলো আমরা কিভাবে করব? নরমালি আমরা ওই যে স্ট্যান্ডার্ড যেটা শিখলাম যে 1 বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, আমরা প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে এটাকে করে ফেলবো আগে, এইটা আমরা মনে রাখবো, এই কনসেপ্টটা মনে রাখবো। রাখার পরে আমরা লাস্টে যে বলতেছি হিয়ার a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 9, তাহলে a মানে a এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 3। সো এর জায়গায় যত জায়গায় a আছে সব জায়গায় 3 পুট করে দিয়ে আমরা ওর করসপন্ডিং ডেরিভেটিভ ভ্যালুটা রাইট ডাউন করে দিব। ওকে, সো সেই জিনিসটা আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই মানে এইটার থিওরিটিক্যাল সাইডটাও জেনে রাখো, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করব সেই জিনিসটাও একটু জেনে রাখো। এবার আমরা একটু ব্যাক করি আবার মানে বইয়ের ভিতরে। যেমন ওই একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করে tan ইনভার্স x বাই a কে n এর ডেরিভেটিভ করতে বলছে। তো tan ইনভার্স কে একবার অনেক করার পরে এটা চলে আসছে, এই যে খেয়াল করে দেখো যে a বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, আর এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার যখনই আসছে এটাকে তখনই আবার আমরা ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন মানে নিয়ে চলে গেছি, কমপ্লেক্স নাম্বার নিয়ে যে এটাকে ডিফারেন্সিয়েট করে আবার ওই একই ফরম্যাটে এটাকে করার চেষ্টা করা হয়েছে আর কি। ওকে, এই ধরনের সামগুলো তোমাদের একটু করতে হবে এখান থেকে। আমরা আমাদের আজকে আসলে মেইন অবজেক্টিভটা হচ্ছে লিবনিজ থিওরেম নিয়ে কথাবার্তা বলা, সেই লিবনিজ থিওরেমটার জিনিসটা কি সেটাতে আমরা দেখে নিই একটু। ও তোমাদের একটু বলে রাখি যে এখানে কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদেরকে বলা হবে যে মানে এই যে মনে করো যে কোন একটা ফাংশন দিয়ে সে দেয়া আছে yn y ইকুয়ালস এত, বললো ফাইন্ড আউট yn, আর এই যে yn বের করার পরে এখন বললো হেন্স রাইট ডাউন দ্য ভ্যালু অফ y78 y31। এন্ড তুমি তো n এর ডেরিভেটিভ জানো, তো n এর ডেরিভেটিভ যদি জানো তাহলে এখন তুমি n এর জায়গায় 78 পুট করে দাও, n এর জায়গায় 31 পুট করে দাও, তাহলে সেটাতে কিন্তু বের করা তোমার জন্য কোনো ব্যাপার না। তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখো যে অনেক ক্ষেত্রে অনেকে আবার মনে করে কি যে আই রে আমাদের তো মানে স্যার একটা মানে আস্ত পাগল, যে একটা মানে এই যে এক্সাম হলে এরকম মানে একটা ফাংশন দিয়ে মনে করো যে y ইকুয়ালস টু 1 বাই তোমার দিছে x স্কয়ার প্লাস মানে এই 16,
দিয়ে তোমার বলছে ফাইন্ড আউট মানে y50 and y51, এই দুটো জিনিস বের করতে বলছে। আর এই যে দুটো জিনিস বের করতে বললো, দিয়ে তুমি এখন মনে করতেছো যে আমার তো আল্লাহর নাম নিয়ে 50 টাইম এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 50 টাইম ডিফারেন্সিয়েট করতে গেলে কিন্তু তুমি আর দেখবা যে মনে হবে যে এই ম্যাথমেটিক্স মানে ডিপার্টমেন্টে আর থাকার দরকার নেই, অন্য কোনো ডিপার্টমেন্টে যাওয়া যায় কিনা আর কি। হ্যাঁ, তো এটা মানে তখন তোমার মাথায় রাখতে হবে এর বেসিকটা আসলো কোথা থেকে। সেই বেসিক কনসেপ্টে তোমাকে যাইতে হবে, যে তোমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে যে তুমি এন এর জায়গায় 50 পুট করে দাও, দ্যাটস গ্রেট। ওকে, তো সেই কনসেপ্টগুলো কিন্তু তোমরা মাথায় রেখো। অনেক ক্ষেত্রে তোমাদেরকে পাজল করার জন্য, কনফিউজ করার জন্য, যে এটা যে এন এর ডেরিভেটিভ ইউজ করা হয়েছে সেটা হয়তো তোমাকে বুঝতেই দেওয়া হলো না, না দিয়ে তোমাকে হয়তো বললো যে তুমি এখান থেকে n50 বের করো। তো তুমি মনে করলা যে n50 এর তো পাগলের সাম দিছে, n5 দিলে তো মানে এটা মানে y5 দিলে তো এটা করা যেত, 50 পর্যন্ত কি করা যায় নাকি? তো তখন তোমার মনে মনে চিন্তা করতে হবে যে এটা আসলে সামটা আসলে n এর ডেরিভেটিভের সাম, তাহলে আমাকে আসলে n এর ডেরিভেটিভটা আগে দেখাতে হবে, তারপরে যে আমাকে ওই পার্টিকুলার ভ্যালুটা পুট করতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু আসি যে এই যে লিবনিজ থিওরেমের কথাবার্তা বলছিলাম, সেখানে একটু আসি আমরা। স্যার এখানে যে yn যে জটিল সংখ্যা আসলো প্রথমে, ওইটা রেখে দিলে কি সমস্যা হবে স্যার? সমস্যা হবে, যদি কেউ রেখে সবাই সবাই তো তোমার মানে চিন্তা করবে যে এই মানে এই স্টুডেন্টরা এই যে মানে দিলাম তাকে রিয়েল নাম্বার নিয়ে আসলো, কমপ্লেক্স নাম্বার, এ তো মানে ম্যাথ শেখে নাই, এর দিয়ে তো ম্যাথ হবে না, এ মানে জীবনটাকে তো কমপ্লেক্স বানাই ফেলতেছে, বুঝতে পারছো? হবে হ্যাঁ, রেখে দিলে কি ওটা একটু মানে ভুল হবে, মানে কি ভুল হচ্ছে ওই জায়গাটাই হবে যে তোমাকে কমপ্লেক্স রিয়েল নাম্বার থেকে তুমি কমপ্লেক্স নাম্বারে কিভাবে গেলা, বা মানে এটা তো মানে রেশনাল হলো না, তুমি হয়তো 100% মার্ক তখন আর পাবা না, তোমার হয়তো মানে ডিপেন্ডিং অন দ্য মানে প্রসেস হয়তো তোমাকে 70% 80% মার্ক তোমাকে দিবে, কিন্তু 100% মার্ক পাইতে গেলে তোমার আসলে রিয়েল নাম্বারে কনভার্ট করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো না? যে এটাকে 100% ভুল কেউ বলবে না তোমাকে, বাট মানে মনে করবে যে তুমি আসলে এটা কমপ্লেক্স নাম্বার থেকে কিভাবে রিয়েল নাম্বারে কনভার্ট করতে হয় সেই কনসেপ্টটা তুমি হয়তো ঠিকমতো শিখে পারো নাই। আচ্ছা, সো আমি এইগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে বলবো। স্যার এইগুলো মানে স্যার কতগুলো ম্যাথ আপনি দেখছেন? 47টা ম্যাথ। তাই মাত্র? আমরা তো মানে এই তোমার 47টা দেখে মানে 47টা ম্যাথ করতে কিন্তু মানে এই একটা সময় যে আসবে 47টা সাম 47 মিনিটে করা সম্ভব আর কি, সেটা কি জানো? মানে সব সাম তো আর কেউ কেমনে স্যার? দেখাবো? জি স্যার। দেখাই 47টা সাম। আমি যদি আমাদের যদি করতে বলে তাহলে আমি কি করব দেখো, আমি ধরে নেবো যে প্রথম থেকে যদি আমি মানে এটা দেখাই আসি, ধরো প্রথমে নাম্বার 1 থেকে শুরু করলাম, বুঝছো না? তুমি চিন্তা করছো যে মানে কি করতে হবে, এখানে বলছি যে y দিয়ে আছে y3 বের করতে বলছি, বুঝছো না? তাহলে আমি চিন্তা করবো, আমি তো খাতা কলমে করবো না, আমি খাতা কলমে হয়তো একটা করবো, আমি যাতে চিন্তা করবো আচ্ছা ও y3 বের করতে হচ্ছে কোনো ব্যাপার, এটাকে আচ্ছা y1 বের করলে পারে তো এটারে মানে ওই লন এটা হয়ে যাবে cot x, আচ্ছা তাহলে y1 এর 2 কে y2 করতে পারলে হচ্ছে cot মানে মাইনাস cosec স্কয়ার হয়ে যাবে, আচ্ছা এরপরে তো হচ্ছে y3, তাহলে ওইটারে আবার ডিভাইড করতে হবে, করলে তো এটা তো শেষ। হ্যাঁ, তাহলে এটা মুখে এটা হচ্ছে ওরাল সাম, হ্যাঁ এটা কিন্তু রিয়েল সাম না। তাহলে এখানেও সিমিলারলি এখান থেকে আছে আছে এটা তো একটা ইমপ্লিসিট ফাংশনের সাম, এদিকে y আছে এদিকে y আছে, তাহলে আমাকে যেটা করতে হবে কি একবার প্রথমে মানে dy/dx করতে হবে, এরপর আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে স্যার হবে। একটু পরে স্যার, প্রথমটা তো সহজ থাকে স্যার, একটু পরেরটা দেখেন। আচ্ছা পরেরটা আসতেছে আমি, পরেরটা তাহলে এগুলো সবই কিন্তু তার মানে এগুলো হচ্ছে তোমার কনসেপ্টটা দেখতে হবে, সব সাম তো তুমি আসলে করতে পারবে না। তুমি যেখানে 47টার মধ্যে হয়তো তুমি মানে 8টা 10টা সাম করবা, হ্যাঁ যেগুলো তোমার কাছে একটু খটকা লাগতেছে, যেগুলো তোমার কাছে কনফিউশন লাগতেছে, যেমন আমি যদি করি তাহলে আমি চিন্তা করে যাচ্ছি 12 নম্বরটা করি, হ্যাঁ 12 নম্বরটা হচ্ছে আচ্ছা এখানে হাইপারবলিক ফাংশন আছে, তাহলে এই হাইপারবলিক ফাংশনটা আমার জন্য নতুন, হ্যাঁ আমি কিন্তু এই মানে 12 পর্যন্ত একটাও করবো না, হ্যাঁ সবগুলো দেখবো যে এরকম আছে, এটাতে আচ্ছা এটার থেকে y2 পর্যন্ত বলছে, তাহলে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলেই কিন্তু আমার হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার কাছে এইরকম 12 নম্বর হিসাবে আমি স্টপ করবো যে না এখানে তো এটা মানে এই হাইপারবলিক ফাংশন দিছে, দেখি তো হাইপারবলিক ফাংশন করে এটাকে ম্যাচ করানো যায় কিনা, সেকেন্ড অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা যায় কিনা। এটা কি করছে, ফাংশন দিয়ে আছে, ফাংশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে বলা হয়েছে। সো দ্যাট ইজ মানে তুমি এটা y1 y2 বের করবে, করে এখানে পুট করে দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করবা, করলে তোমার হয়ে গেল, বুঝতে পারছো না? তাহলে তুমি এখান থেকে একটা সাম করলা। সিমিলারলি তুমি এখন এখান থেকে মানে এইগুলো সবই দেখতেছো, এটার সেকেন্ড টাইম ডিফারেনশিয়েট করা ছাড়া কোনো কাম এখানে নাই।
সো তুমি এখান থেকে এইগুলো সবই ওই দেখো একই টাইপের, এখানে আপ টু 26 পর্যন্ত যা কিছু আছে সবই দেখো ওই যে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করা ছাড়া কোনো কাজ নেই কিন্তু। এগুলো দেখো প্রত্যেকটাই একই কাহিনী বারবার বলে চলে গেছে, বুঝতে পারছো না? তাছাড়া কোনো কাজ কিন্তু এখানে আমি দেখতেছি না আর কি। এইখানে এসে তোমার মানে এই যে ওয়াইএন মানে যে এই যে 34 মানে তোমার 35 এর পর থেকে এসে আমরা দেখতেছি যে এখানে এটার এন এর ডেরিভেটিভ ইউজ করার প্রয়োজন হচ্ছে 35 থেকে 34 পর্যন্ত আমার ওই যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম ডিফারেন্সিয়েট করলেই আমার এখানে হয়ে যাচ্ছে। তাহলে 34 পর্যন্ত কেউ যদি মনে করে যে আমি দুইটা বা তিনটা সাম করবো, তাহলে দ্যাট ইজ গুড এনাফ, বুঝতে পারছো? আবার এখানে এসে আমরা এখন দেখলাম যে এইটার ক্ষেত্রে এখানে 14 ডেরিভেটিভ বের করতে বলছে, সেখান থেকে আবার এটাকে এই যে অড নাম্বারের মাল্টিপল হিসেবে আবার দেখাতে বলছে। এটার এটা করে চেক করে দেখতে হবে যে আসলে কি এরকম আসে না আসে না আর কি, বুঝতে পারছো না? তাহলে এখান থেকে আমরা একটা দুটো সাম তখন করে দেখবো যে এটা কি আসে। হ্যাঁ, তো এরকম মানে যখন আমরা এক্সারসাইজের সামগুলো করি তখন যে আসলে সবগুলো করি ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। মানে তখন দেখতে হয় যে আমাদের কোন সামগুলো একটু ক্রিটিক্যাল লাগতেছে, সেই ক্রিটিক্যাল গুলো আমরা একটু করে দেখবো, আর যেগুলো মনে করছি ক্রিটিক্যাল না সেগুলো আর কি মানে জাস্ট চোখ বলে যাবো যে না এর কনসেপ্ট আমার ঠিক আছে কিনা আর কি, বুঝতে পারছো না? আচ্ছা, যাকে নিয়ে তারপর দেখবা যে তোমাদের মধ্যেই অনেকে আছে যে তারা সব করে ফেলবে আর কি, বুঝতে পারছো? এরকম স্টুডেন্টও কিন্তু পাওয়া যাবে আর কি, বুঝতে পারছো না? সেটা হয়তো ওই যে 5% মানে 100% না আর কি, বুঝছো না? এবং ওই 5%ই দেখবা যে তাদের সিজিপিএ ওই যে 3.5 এর উপরে থাকবে আর কি, বুঝতে পারছো না? সিজিপিএ কি মানে সময় কি মানে 3.5 এর উপরে পাইতে চাই, যারা না পাইতে চাই তারা না করবে, আর যারা পাইতে চায় না তারা করবে না। আচ্ছা, এবার আজকে আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে এই যে লিবনিজ থিওরেম। মানে আমাদের আসলে সময় খুব বেশি নেই, আমরা শুধুমাত্র থিওরেমটা আজকে ডিসকাস করবো, ম্যাথ হয়তো আজকে করতে পারবো না, বাট তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ম্যাথগুলো একটু বাসায় একটু প্র্যাকটিস করো আর কি। লিবনিজ থিওরেমটা কিছুই না যে আমরা দুইটা ফাংশন দুইটাই যদি মানে আমাদের এক্স এর ফাংশন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা এন টাইম ডিফারেন্সিয়েট করব কিভাবে, এটা হচ্ছে আমাদের মানে একটা অবজেক্টিভ, যে দুইটা প্রোডাক্ট ফাংশনকে এন টাইম ডিফারেন্সিয়েট যে করার যে কনসেপ্টটা সেটাই হচ্ছে আমরা বলছি লিবনিজ থিওরেম। তো লিবনিজ থিওরেম এটা খেয়াল করে দেখো, যেখানে বলা হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ভি ইজ অলসো এ ফাংশন অফ এক্স। এই ইউ ভি দুইটাকে এখন আমরা বলা হচ্ছে এন টাইম এট এ টাইম, দুটাকে একসাথে এন টাইম ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে। এটা করতে যে আমরা বলতেছি এটার ফর্মুলাটা হচ্ছে, এটার থিওরেমটা হচ্ছে ইউ এন ভি। এখানে সাফিক্স যত জায়গায় আছে এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ডেরিভেটিভ। এটা কিন্তু মানে আমাদের যে এর আগে যেমন বাইনোমিয়াল থিওরেম এক্সপ্যান্ড করছি, এটা সাফিক্স মানে ছিল পাওয়ার, এখানে কিন্তু আমার এটা পাওয়ার না কিন্তু। ওকে, তাহলে আমরা বললাম যে বাইনোমিয়ালের কনসেপ্ট অনুযায়ী দেখো এটাকে মানে আমাদেরকে এটার ফর্মুলাটা লিখছি এখানে এক্স্যাক্টলি বাইনোমিয়ালে যা যা ছিল সব কিছু তাই লিখছি দেখো। সো এই যে NC1 UN-1 V1, NC2 UN-2 V2, এইভাবে ইউ ভি এন কিন্তু এখানে হইছে। তার মানে এখানে যত জায়গায় সাফিক্স এখানে মানে n-1 মানে ইউ কে n-1 টাইম ডিফারেন্সিয়েট করতে হবে, v1 মানে v কে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এইভাবে আমার এখানে যাইতে হবে। আর এই NC1 NC2 NC3 এগুলো নরমাল এই বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট যেগুলো হয় সেই কোএফিশিয়েন্ট রিপ্রেজেন্ট করবে এখানে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে এটা প্রুফ যেমন মনে করা হয়েছে, এই ধরনের প্রুফকে আমরা প্রুফ বাই ইন্ডাকশন মানে করে থাকি, এবং এর কিন্তু প্রুফটাও খুব ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকবারই দেখবা যে অলরেডি ইয়ারে এই মানে স্টেট এন্ড প্রুফ লিবনিজ থিওরেম বলা হবে। স্টেটমেন্টটা হচ্ছে এইটা, লিবনিজ থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে এইটা, আর তার প্রুফ হচ্ছে আমাদের এখানে দেখো এই যে প্রুফটা করছে বাই ইন্ডাকশন করতে যে তারা কি করছে খেয়াল করে দেখো, যে প্রথমে ইউভি কে একবার করছে, তো একবার করছে আমরা তো নরমাল ওয়েতে এক করতে গেলে কি করি, তাহলে u1 v প্লাস u v1, তার মানে ভি কে অ্যাজ ইট ইজ রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, ইউ কে অ্যাজ ইট ইজ রেখে ভি কে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা বলতেছি তাহলে এটারে আমরা এই যে একবার যেটা করলাম সেটাকে এখন দুইবার করি, তাহলে দুইবার করতে গেলে দেখো এই ফাংশনটাকে এখন আরেকবার ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এটাকেও ইউভি মেথডে করব, এটাকেও করব, করে দেখো এটা হয়ে গেল u1 কে আরেকবার করলে পারে u2 হয়ে গেল, তাহলে u2 v u1 v1। আবার এখানেও যে আমরা বলছি u1 v1 u v2, তাহলে আলটিমেটলি এই দুটো দেখো অ্যাড করে 2 u1 v1 কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এই একই ভাবে এটাকে যদি আমরা তিনবার করি তাহলে দেখবা যে এটাকে আলটিমেটলি ডিফারেন্সিয়েট করার পরে এরকম একটা সিকোয়েন্স দ্যাট ইজ এটা u3v 3 u2 v1 3 u1 v2 এই ধরনের একটা এক্সপ্রেশন এখানে পাওয়া যাবে। এন্ড সেটাকে আমরা বলছি বাইনোমিয়ালে যদি এটা কনভার্ট কোএফিশিয়েন্টটাকে এই 3 টাকে যদি বলি যে 3c1 এটা হচ্ছে 3c2, তাহলে আমরা বাইনোমিয়ালের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমরা এটা বললাম যে দিস থিওরেম ইজ ট্রু ফর n equals to 1 2 3, so this is also true for n equals to m,
আর ওই যে গাণিতিক আরোহ পদ্ধতির কনসেপ্ট অনুযায়ী তোমরা বলতেছো দিস ইজ অলসো ট্রু ফর n ইকুয়ালস টু m প্লাস 1। ওকে, তো সেইভাবে এটার প্রুফটা দেওয়া হয়েছে। তো আমাদের এখানে প্রুফের থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমাদের এটা মানে এটা ইউজ করে সামগুলো করা। তো আমি জাস্ট একটা সাম তোমাদের দেখাচ্ছি যে কি করে এখানে সামগুলো করা হয়। যেমন এখানে বলা হয়েছে যে ইফ y ইকুয়ালস টু x কিউব sin x দেন ফাইন্ড yn। তাহলে এখানে আমরা বললাম যে আমাদের u হচ্ছে x মানে x কিউব, b হচ্ছে sin x, আর এটাকে আমরা কিভাবে মানে n টাইম ডিফারেন্সিয়েট করব সেটা আমাদের একটু জানার প্রয়োজন হবে। তোমরা যদি এই থিওরামটা খেয়াল করে দেখো যে এখানে আমাদের যখন স্টার্ট হয়েছে তখন ইউটা এম দিয়ে শুরু হয়েছে, দ্যাট ইজ ইউ মানে প্রথমটাকে আমরা বলতেছি যে ফার্স্ট ফাংশন যেটা সেটার এন টাইম, সেকেন্ড ফাংশন আনচেঞ্জ, ফার্স্ট টাইম n মাইনাস 1 টাইম, সেকেন্ড ফাংশন একবার, ফার্স্ট ফাংশন n মাইনাস 2 টাইম, সেকেন্ড ফাংশন দুইবার। তার মানে এখানে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখার প্রয়োজন হচ্ছে বা হবে যে কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কাকে সেকেন্ড ফাংশন ধরবো। যেমন তোমরা ইন্টিগ্রেশন করার সময় মানে ইউভি মেথডে যখন যাও, ইন্টিগ্রেশন বাই পার্টস যখন করো, তখন কিন্তু একটা চ্যালেঞ্জ তোমাদের থাকে যে কে ইউ কে ভি, এবং তার উপর ডিপেন্ড করে আমরা দেখি যে আমাদের এটা একটা ফাংশনকে আমরা যদি ইনফাইনাইট টাইম ইন্টিগ্রেট করতে চাই তাহলে নিজের ইচ্ছা মতন মানে ইউভি ধরে নিতে পারি তখন ওখানে। তো এখানে খেয়াল করে দেখো যে আমরা যদি এমন মানে কোন একটা ফাংশন হয়, সে মনে করো যে আমাদের এখানে যে ফাংশনটা ছিল সেটাকেই যদি আমরা একটু এর সাথে কম্পেয়ার করে নিয়ে আসি, সে y ইকুয়ালস টু সে sin x আর তার সাথে ছিল মনে করো যে x কিউব বা x স্কয়ার, ধরে নাও এখানে x স্কয়ার। তাহলে আমরা খেয়াল করতেছি এই sin u কে যদি আমরা sin x ধরি আর v কে যদি আমরা x স্কয়ার ধরি তাহলে কি হবে খেয়াল করে দেখো। v কে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে একজন বলো তো একটু, v কে কয়বার ডিফারেন্সিয়েট করতে পারবো? v কে দুইবার আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। v কে আসলে আমরা মানে n টাইম ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল ফিজিবল ডিফারেন্সিয়েশন আসলে দুইবার করতে পারবো, কারণ দুইবার আবার তিনবার গেলে এটা জিরো হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আমরা এখানে যেটা রিয়ালাইজ করতে পারতেছি যে আমাকে এই ইউ ফাংশন এবং ভি ফাংশনটা মানে ধরার সময় একটু ট্যাক্টফুলি ধরতে হবে যে কোন ফাংশনকে আমার এন টাইম ডিফারেন্সিয়েট করা সম্ভব হবে উইথ ফিজিবল রেজাল্ট, আর কোনটাকে আমরা মানে শর্ট টাইমে ডিফারেন্সিয়েট করে সেখান থেকে আমরা রেহাই পেয়ে যাব, মুক্ত হয়ে যাব। সো এখানে আমরা যেমন দেখলাম এক্স স্কয়ারকে আমরা যদি ভি ধরি তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করার পরে আর এটা থিওরামটা লেখার প্রয়োজন হবে না। তাহলে আমরা তখন বুঝে গেলাম তাহলে আমরা এখানে এইটার জন্য যদি আমাকে এন টাইম ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে আমরা কিন্তু আসলে এই ফর্মুলাটার আপ টু দিস পার্ট লিখব, এতটুকু লিখবো, এর বেশি কিন্তু আর লিখবো না, লেখার প্রয়োজন হবে না, কারণ ভি2 পরে আর কোনো টার্ম থাকবে না, সব ভ্যানিশ হয়ে যাবে। ঠিক বললাম না বললাম না? ঠিক স্যার। এখানে তোমরা বাইনোমিয়ালি আবার বলে আসছো NC1 মানে কি বলতো? NC1 কে কি লেখা যায়? NC1 কে কিন্তু তোমরা n লিখতে পারো, NC2 কে তোমরা শিখে আসছো n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2, এটাও কিন্তু শিখে আসছো। মনে পড়ে না পড়ে না? পড়ার কথা। আচ্ছা জি স্যার। আচ্ছা গুড। এখন দেখো যে এখানে আমরা এবার যদি একটু আসি এখানে, খেয়াল করে দেখো তাহলে আমরা এইটা যেটা বললাম যে yn কে করতে যে আমরা তাহলে এই sin x কে আমরা ধরে নিলাম u, sin x কে u ধরলে পারে এটাকে n টাইম ডিফারেন্সিয়েট করলে আমরা বললি sin ফাংশনকে n টাইম ডিফারেন্সিয়েট করলে n পাই বাই 2 প্লাস x হবে। এরপরে এইটা ভিটা এস ডি থেকে গেছে দেখো। এরপর বললাম NC1 ভি কে একবার ডিফারেন্সিয়েট করব, ভি কে ডিফারেন্সিয়েট করলে v1 হচ্ছে 3x স্কয়ার হয়ে গেছে, sin কে করলাম এখন n - 1 টাইম, তাহলে n - 1 টাইম করা মানে হচ্ছে n - 1 পাই বাই 2 প্লাস x হবে। এরপরে ভি কে আমরা আরো একবার করব, ভি কে যদি আরেকবার করি 3x স্কয়ার করলে দেখো এখানে 6x হয়ে যাচ্ছে। সো এরপরে আমরা বলছি NC2 এখানে এটা থাকলো। এরপর আমরা আরো একবার করতে পারবো, মানে তিনবার করতে পারবো এটারে, তাহলে এটাকে করলে পারে 6x কে আমরা যখন ডিফারেন্সিয়েট করতে গেলাম তাহলে এখানে মানে 6 হয়ে গেল। তাহলে আমরা যখন এখানে কনস্ট্যান্ট পেয়ে গেলাম তখন আমরা বুঝতেছি যে আমাদের আর যাওয়ার দরকার নাই, কারণ এরপরে টার্ম যতবারই ডিফারেন্সিয়েট করবো না কেন সাইন 0 হবে না,
কিন্তু ভিটা ইউটা আমাদের পাওয়া যাবে, কিন্তু ভিটা 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি অল দ্য টার্মস শুড বিকাম 0। ওকে, সো তার মানে এখানে এই দেখো এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা এই ধরনের ফাংশনগুলোকে খুব ইজিলি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করতে পারি। এবং তোমাদের কারো কারো হয়তো মনে পড়ে যাওয়ার কথা, তোমরা কেউ একজন বা দুইজন আমার কাছে মনে পড়ে যে তোমরা মানে এই যে ইউটিউব থেকে আমরা যখন ইন্ডিকেশন বাই পার্টস করতেছিলাম, সেখানে তোমরা একটা জিনিস আমাকে দেখাইছিলা যে স্যার এই যে চাইনিজ রুল বলে একটা রুল আছে, যে চাইনিজ রুল দিয়ে আমরা ইন্ডিকেশন বাই পার্টস মানে 2 বা 3 বার করতে পারি। সেইটাও কিন্তু এই একই কনসেপ্টেরই, মানে আসলে চাইনিজ রুলটা আসলে কিন্তু এই মানে চাইনিজ বলে কিছু না, এটা ম্যাথমেটিক্সের রুল। সো এইটা দিয়েই আর কি আমরা ওইটা ওখানে ইন্ডিকেশনে ওই একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করে থাকি। ওকে, আচ্ছা যাক, আজকে আমরা এটা আর কথা বাড়াতে চাচ্ছি না। এখানে এই আমার রিকোয়েস্ট থাকবে নেক্সট ক্লাসে আমরা আসলে এই লিবনিজ থিওরেমের বেশ কিছু কনসেপ্ট আমাদের এখানে মানে ইউজ করার প্রয়োজন হবে। তো আমরা এই জিনিসগুলো